হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন আমার সামনে এগুলো কি? কাঁচামরিচ, ধনেপাতা, রসুন, এগুলোতে কিছু একটা বানাবো আমি আজ। আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখতে পেয়েছেন যে আমার এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। তো শুনতে পাচ্ছি বাংলাদেশেও নাকি অনেক ঠান্ডা পড়েছে, মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে। তো চতুর্দিকে শুধু দেখতে পাচ্ছি মানে পিঠা পুলি সবাই দিচ্ছে, পিঠা খাচ্ছে, পিঠা খাবে, মানে এরকম টাইপের। তো দেখতে দেখতে আমার এখানে আমেরিকাতে তো এগুলো পসিবল না, বাংলাদেশি পিঠাগুলো এখানে কোথায় পাবো? যাও কিছু পাওয়া যায়, দেখা যায় যে ফ্রোজেন, সেগুলো সেরকম স্বাদ লাগে না যখন এটা ভাপে দেওয়া হয়। কিন্তু বাংলা পিঠাগুলো খুব মিস করি, অনেক ভীষণ মিস করি। তো ভাবলাম বসে না থেকে একটু দেখি কিছু বানিয়ে খেতে পারি কিনা। তো সেটা ভেবে ভাবলাম আজ আমি বানাবো ধনেপাতা ভর্তা, শুটকি ভর্তা, আর কি বলে ওইটা, ভুলেই গেছি, চিতই পিঠা। তো ট্রাই করে দেখি কতটুকু ভালো হবে জানি না। তবে আগে যে আমি একটা দিয়েছিলাম ভিডিওতে, সেটাতে ভালোই হয়েছে। আমার ফ্রেন্ড, আমার কাজিন যারা আছে, আমার বোনেরা সবাই মানে আমাকে কমেন্টস করেছিল যে তুমি এত ভালো পারো। বাংলাদেশেও কয়েকবার বানিয়েছিলাম, তো ওটা ভালো লেগেছে। আমার ফ্রেন্ডরা বলে যে তুমি পারো, ওইটা আমাকে তোরা বলিসনি কখনো, তুই যে এত ভালো পারিস। তো আমি বলছি যে ঠিক আছে, কখনো যদি বাংলাদেশে ইনশাল্লাহ যাওয়া আল্লাহ তৌফিকে রাখেন, ইনশাল্লাহ বানিয়ে খাওয়াবো। তো এখানেও ট্রাই করতেছি, বসে থেকে কি করবো ঠান্ডার মধ্যে বলেন, বাইরে তো যাওয়া যাবে না। তো ভাবছি এখানে বসে বসে মানে বানিয়ে খাবো নিজে নিজেই। তাই ভাবলাম আপনাদেরও সাথে নেই, গল্পও হয়ে যাবে, আমার পিঠা বানানোও হয়ে যাবে। আপনারাও একটু দেখবেন যে অ্যাকচুয়ালি আসলে আমি কতটুকু ভালো পিঠা বানাতে পারি। আমি কিন্তু ওরকম ভালো পিঠা বানাতে পারি না, তারপরেও চেষ্টা করছি। নিজে বানিয়ে খেতে পারলে একটুতেই শান্তি, কি বলেন? তো এইরকম শান্তি খোঁজার জন্যই বানাচ্ছি। আগে তো শুধু আম্মা আপারা বানাতো, খেতাম, তো কখনো ওরকম গুরুত্ব দিয়ে আসলে সম্পূর্ণ সব কিছু পিঠা শেখা হয়নি। এখন এটা বুঝতে পারছি যে এটার মূল্যটা কতটুকু ছিল। তখন যদি শিখতাম তাহলে আজ হয়তো বা কিছু একটা নিজে মানে ট্রাই করতে পারতাম, বাট সেটা তো এখন আর পসিবল না। তো যাই হোক, ওই যে বলে না যে আমাদের দেশি ভাষায় বলে যে দুধের স্বাদ, মানে দুধের স্বাদ ঘোলে মেটানো, তো এরকমটাই চেষ্টা আর কি। তারপরও আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে মোটামুটি যে যতটুকুই পেরেছি ভালোই পেরেছি, একদম খারাপ হয়নি, কি বলেন? দেখে কি মনে হচ্ছে আপনাদের? মোটামুটি চলে, খাওয়া যাবে আর কি। তো ওই তবে আমি বলবো যে কিনে খাওয়ার চেয়ে এই পিঠেগুলো অনেক মজা হয়েছে দেখে মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে, তাই না? এই যে দেখেন পিঠাগুলো মোটামুটি চলে, একদম আহামরি মা চাচিদের মতো তো আর এত ভালো হবে না, এতটা পারদর্শীও না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।